আজকের ভিডিও শুরু করব একটা পাইপ ওয়েল্ডার দিয়ে। এটার মেড হচ্ছে তুর্কি। এটা জার্মানির একটা পাইপ থ্রেডার, মেড ইন জার্মানি লেখা আছে। এখানে দুইটা মার্ট পাম্প আমাদের কাছে আছে, একটা মার্ট পাম্প আর একটা হচ্ছে সাবমার্সিবল পাম্প। তারপর এখানে কপার ওয়াশার এবং ওরিং এর একটা ভালো কালেকশন আছে। লেটার পাঞ্চ বা স্টিল পাঞ্চ আমরা আসলে অনেক বিক্রি করছি, বাট আজ পর্যন্ত যত লেটার পাঞ্চ বিক্রি করছি তার মধ্যে এটা বেস্ট। এখানে একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে। এখানে ব্যাটারি চার্জারের দুইটা হেভি ডিউটি ক্যাবেল আমাদের কাছে আছে। এই ধরনের কিছু সিকিউরিটি লাইট আমাদের কাছে আছে। এগুলো খুবই স্পেশাল একটা স্ট্যান্ড ল্যাম্প আমাদের কাছে আছে। এইটার স্পেশালিটি হলো এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস লাগানো আছে। এখানে একটা উইঞ্চ আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে তাইওয়ান। আর এটা হচ্ছে একটা চেন হোয়েস্ট। এটা এরকম ওয়্যার না, মানে এটা চেইনের মাধ্যমে হচ্ছে মালামাল তুলবে। মেড হচ্ছে সুইজারল্যান্ড। এই 9 পিস চেন কপা যারা নেবেন তারা আমাদের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে। তারপর এখানে একটা নিউমেটিক চেন হোয়েস্ট আমাদের কাছে আছে। এইটারও মেড হচ্ছে জাপান, ক্যাপাসিটি হচ্ছে 1 টন। এখানে জাপানের এমএমসি কোম্পানির একটা ইলেকট্রিক পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার মেশিন আমাদের কাছে আছে। এখানে একটা স্পেয়ার গ্রিজ গান আমাদের কাছে আছে। এখানে একটা উইঞ্চ আমাদের কাছে আছে 200 কেজি ক্যাপাসিটির। এইটারও মেড হচ্ছে তাইওয়ান। ভিডিওর একেবারে শেষে একটা টুলস ক্যাবিনেট আপনাদেরকে দেখাবো। এটাতে অনেকগুলো ড্রয়ার আছে। অনেকগুলো ড্রয়ার বলতে 17 মোট 34টা ড্রয়ার এটাতে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের টুলসের মালামালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা হচ্ছে অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করবো একটা পাইপ ওয়েল্ডার দিয়ে। এটার মেড হচ্ছে তুর্কি। আমরা এই পর্যন্ত অনেক পাইপ ওয়েল্ডার বিক্রি করছি, বাট এটা একেবারে বেস্ট আজ পর্যন্ত যতগুলো বিক্রি করছি তার মধ্যে। কী আছে একটু ডিটেল আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে পাইপ কাটার সেই কেচি, একটু খুলে দেখো, টান দাও প্রথমে, ওপেন করো। হ্যাঁ, মানে এই কেচিতেই একটা স্পেশালিটি আছে, এই জন্য দেখাইলাম। চাইনিজ সেটে যে কেচিগুলো থাকে ওই কেচিগুলো থাকে খুবই লো কোয়ালিটির, কিন্তু এটা একটা হাই টেম্পার্ড মেটাল এবং সহজে নষ্ট হবে না এমন একটা কেচি। এরপরে যেটা মূল যন্ত্র, যেটা সোল্ডারিং আয়রনের মতো, এটা একটু আপনাদেরকে দেখাই। এটা এখানে দুইটা সুইচ দেয়া, আমার মনে হয় মানে লোয়ার হিটিং এবং হায়ার হিটিংয়ের জন্য দুইটা এখানে দেওয়া আছে। এবং এখান থেকে আপনারা হিটারের টেম্পারেচার কমাইতে বাড়াইতে পারবেন, থার্মোস্টার টাইপের জিনিস। আর এই জায়গায় স্পষ্ট লেখা আছে মেড ইন তুর্কি, 220 থেকে 240 ভোল্ট এবং এটা 1500 ওয়াটের মতো কনজিউম করে। এখানে লেখা আছে কোবরা ওয়েল্ডিং মেশিন এবং এদের ট্রেডমার্ক হচ্ছে জিএম, এই যে এটা। আর সুইচ দুইটা অন করলে মেবি এখানে দুইটা লাইটই জ্বলে। এই হচ্ছে জিনিসটার ওভারঅল কন্ডিশন। এটা অ্যালুমিনিয়ামের এই পুরো প্লেটটা। এটা 1/2 ইঞ্চির চেয়ে অনেক বেশি মোটা, আই থিঙ্ক 15-16 mm এর মতো এটার থিকনেস হবে। আর এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে যেটার উপরে বসিয়ে, মানে আপনারা চাইলে ফ্লোরে বসিয়ে এখানে ফিটিংসগুলো লাগিয়ে ওয়েল্ডিং করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা ফিটিংস আছে। আমি একটু ফিটিংসটা দেখাই দিই আপনাদেরকে, এটাও বেশ জরুরি একটা পার্ট। এখানে 4 ধরনের ফিটিংস আছে। এটা হচ্ছে 40 mm, অর্থাৎ 1.5 ইঞ্চি সাইজের পাইপ এটা ইউজ করবেন। এটা হচ্ছে 32 mm, অর্থাৎ 1.5 ইঞ্চি পাইপ। এটা হচ্ছে 25 mm, 1 ইঞ্চি সাইজের পাইপের জন্য। এটা হচ্ছে 20 mm, অর্থাৎ 3/4 সাইজের পাইপের জন্য। 3/4 এর নিচে না আর 1.5 ইঞ্চির উপরে না। হ্যাঁ, এর ভিতরের কাজগুলো আপনারা এটা দিয়ে করতে পারবেন। এখানে একটা কি বলে এটা, একটা লেভেল স্কেল টাইপের জিনিস এখানে দেওয়া আছে। তারপরে এখানে দুটো ফিটিংস আছে, এই দুইটার কাজ কি আমি জানি না। এটাতে কী আছে, উল্টায় কী আছে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন। এটার লাগাই দিই, বক্সটা একটু দেখাই দিই। এই খুব সুন্দর একটা বক্স আছে এবং বক্সের উপরেও ব্র্যান্ডের নাম, এই যে কোবরা ওয়েল্ডিং মেশিন 1500 ওয়াট, মেড ইন তুর্কি। একদম এটা একটা স্পেয়ার জিনিস, এটা জাহাজে ব্যবহার হয় নাই। হ্যাঁ, তারপরে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটাও খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন।
এটা জার্মানির একটা পাইপ থ্রেডার, মেড ইন জার্মানি লেখা আছে। আমি প্রথমে বক্সের উপর সাইডটা আপনাদেরকে দেখাই, এই ঘুরাইতে হবে না। এটার কোনায় মেড ইন জার্মানি লেখা আছে এবং ব্র্যান্ডের নাম হচ্ছে রিমস ইভা। এটা 1.8 থেকে 2 ইঞ্চি পর্যন্ত, খুব সুন্দর একটা বক্সে। প্রত্যেকটা ডাইয়ের মধ্যে খোদাই করে মেড ইন জার্মানি লেখা এবং এটা হচ্ছে ব্র্যান্ডের নাম রিমস ইভা। এটা 2 ইঞ্চি সাইজের ডাই। 2 ইঞ্চির পরে থাকবে হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির পরে পাবেন হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির পর পাবেন 1 ইঞ্চি, 1 ইঞ্চির পর 3/4, 3/4 পরে 1/2 ইঞ্চি এবং একেবারে শেষে 3/8 এর পরে আরেকটা থাকার কথা হচ্ছে 1/8। 1/8টা এটা মিসিং, 1/8টা আমরা পাই নাই। আমি যতদূর জানি আমাদের দেশে সর্বনিম্ন 1/2 ইঞ্চি পর্যন্ত কাজ হয়, 1/2 ইঞ্চির কাজও খুবই কম হয়, 3/4 থেকে 2 ইঞ্চির কাজ সবচেয়ে বেশি হয়। তারপরে এখানে 1/2 ইঞ্চির নিচে আরেকটা 3/8 দেওয়া আছে। আর 1/8টাও যদি একান্তই লাগে তাহলে সেম কোম্পানির দিতে পারবো না, অন্য কোম্পানির 1/8টাই আমাদের কাছে আছে। যদি কেউ চান যে না আমার 1/8এরও কাজ হয় তাহলে আমরা দিয়ে দিতে পারবো। তো জার্মানির এই প্রিমিয়াম সেটটা যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এখানে দুইটা মার্ট পাম্প আমাদের কাছে আছে, সরি একটা মার্ট পাম্প আর একটা হচ্ছে সাবমার্সিবল পাম্প। এটা প্রথমে দেখাই। এটা 100 ভোল্টের একটা মার্ট পাম্প। আপনারা জানেন শুধুমাত্র জাপানিজ জিনিসে 100 ভোল্টের হয়। এই যে এখানে 100 ভোল্ট লেখা, এর নিচে লেখা হচ্ছে ওয়াট, 587 ওয়াট, 60 হার্টজ এবং এটা লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 10 মিটার, অর্থাৎ 30 থেকে 35 ফিট উপরে পর্যন্ত এটা পানি তুলতে পারে। হ্যাঁ, 100 ভোল্টের জিনিস, একটা কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। একেবারে অথেন্টিক জাপানিজ জিনিস, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটা একটা স্টাইলিশ জিনিসও বটে। এটার ডেলিভারি হচ্ছে 2 ইঞ্চি। আর এই পাম্পগুলো শুধুমাত্র নর্মাল পানির জন্য আর কি ব্যবহার করা হয়। এটা প্যাক কাদা বা খুব ঘন কোনো ময়লা এটা দিয়ে তুলতে পারবেন না আপনারা। খাল বিল পুকুর থেকে বা জমা সেফটি ট্যাঙ্ক থেকে যদি গোসলের পানিটা নিয়ে হয় তাও আপনারা তুলতে পারবেন, কিন্তু এর চেয়ে বেশি সিরিয়াস ময়লা হলে এটা ইউজ করা যাবে না। হ্যাঁ, জমিনে খাল বিল থেকে ক্ষেত খামার জমিনে পানি দেওয়ার কাজে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প। এটা আপনারা পাইপের ভিতর ঢুকায়, অর্থাৎ 7-8 ইঞ্চি বোরিংয়ে ঢুকায় পানি তুলতে পারবেন উপরে অন্তত 100 ফিটের মতো। এটার পানি সাক করে হচ্ছে এই দিক দিয়ে, এই নেটের দিক দিয়ে পানি টানে। আর মার্ট পাম্প পানি টানে হচ্ছে এই একেবারে নিচ দিয়ে। তো দুইটাই হচ্ছে পানির নিচে চুবানো থাকে এরকম মোটর। এটার নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এটা 220 ভোল্টের একটা সাবমার্সিবল পাম্প। লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 35 মিটার। 30 মিটারে হচ্ছে 100 ফিট হিসাব করা হয়। আরও 5 মিটার ধরেন অ্যাটলিস্ট 115 থেকে 120 ফিট পর্যন্ত এটা পানি তুলতে পারবে। মানে সর্বনিম্ন ধরেন 10-12 তলা বা 10 তলা বিল্ডিংয়ের উপরে হচ্ছে এটা পানি তুলতে পারবে, এতটুকু উচ্চতায়। অনেকখানি লম্বা ক্যাবেল এটার সাথে আছে। 220 ভোল্টের জিনিস, একদম সচল, আমাদের চেক করা আছে জিনিসটা। এখানে একটা রাবার হ্যামার আমাদের কাছে আছে ট্রান্সপারেন্ট। তারপর এখানে কপার ওয়াশার এবং ওরিং এর একটা ভালো কালেকশন আছে। এটা হচ্ছে একদম ছোট বক্স, যাদের অল্প লাগে বিভিন্ন সাইজের তারা দেখতে পারেন। তারপরে এটা হচ্ছে একটা কপার ওয়াশারের সেট। এখানে বিভিন্ন সাইজের আছে এবং সবগুলোই নতুন। আর এটার চেয়ে বেশ যদি ভালো লাগে তাহলে এই সেটটা দেখতে পারেন। এই সেটটাতেও প্রচুর পরিমাণে কপার ওয়াশার আছে। এগুলো হচ্ছে সেপারেটর, প্লাস্টিক উঠে গেছে আর কি, আপনারা বসায় নিতে পারবেন প্রয়োজন মতো। এখানে বেশ ভালো পরিমাণে কপার ওয়াশার আছে, একবার কাছ থেকে দেখাই, অনেক আছে। ঠিক আছে, তামার আর কি, তামার ওয়াশার। এগুলো ধরুন ভাঙ্গার হিসাবে বিক্রি করলেও আপনি 1000 টাকা কেজি বিক্রি করতে পারবেন। একটা কথার কথা আর কি, এগুলো তো আর ভাঙ্গার হিসাবে কেউ বেচে না কখনোই। সরাও। এখানে আরও দুইটা ওরিং বক্স আমাদের কাছে আছে। মূলত এগুলো একটু বড় সাইজের বক্স, হ্যাঁ, এবং একেবারে ইনটেক্ট অবস্থায় আছে। ইনটেক বলতে এখান থেকে একটাও ইউজ হয় না, উপরে একটা পলি সিল থাকে, ওটা শুধু তোলা। এগুলোতে হচ্ছে 382 পিস করে ওরিং থাকে, দুইটাই সেম। এরকম বেশ আরও কয়েকটা আমাদের কাছে আছে। কেউ যদি পাইকারিও নিতে চান 4-5টা তাহলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। লেটার পাঞ্চ বা স্টিল পাঞ্চ আমরা আসলে অনেক বিক্রি করছি, বাট আজ পর্যন্ত যত লেটার পাঞ্চ বিক্রি করছি তার মধ্যে এটা বেস্ট।
বেস্ট কেন বললাম, এটা হচ্ছে জাপানের খুবই পপুলার একটা কোম্পানি মোমিজি গোল্ড স্টিল পাঞ্চ ইউরাকাওয়া কোম্পানি লিমিটেড। ইউরাকাওয়া হচ্ছে জাপানের একটা সিটি আর কি, আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। এবং এই পাতাটা হচ্ছে এদের ট্রেডমার্ক। এবং জাপানিজ জিনিস কতটা হাই কোয়ালিটির হয় আপনারা সবাই জানেন। এটা একটা কমপ্লিট সেট, আমি একটা আপনাদেরকে দেখাই। এটা একটা স্পেশাল মেটাল, মানে যত হাই টেম্পার্ড মেটালই আপনারা পাঞ্চ করে লিখতে চান কোনো সমস্যা হবে না, মানে এই লেটারগুলো ক্ষতিগ্রস্ত হবে না। এটাই হচ্ছে এই সেটের স্পেশালিটি। এবং এই দুইটা মিলে হচ্ছে একটা সেট। এটা হচ্ছে লেটার এবং এটা হচ্ছে এই যে 1 থেকে 9 পর্যন্ত আছে এবং 0ও আছে। একই ব্র্যান্ডের জিনিস, একটা আপনাদেরকে দেখাই। এই যে একই ব্র্যান্ড ট্রেডমার্ক এবং এই যে এখানে জাপানের সিটির নাম লেখা আছে স্টিল পাঞ্চ। এই দুইটা আমরা একসাথে বিক্রি করব। যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির সেট চান তারা এই দুইটা দেখতে পারেন। এখানে একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, এটা দেখতে পারেন। এখানে ব্যাটারি চার্জারের দুইটা হেভি ডিউটি কেবল আমাদের কাছে আছে। আমি একটু আপনাদেরকে দেখাই। এটার ভিতরে বেশ ভালো পরিমাণে তামা আছে এবং RM এর হিসাব যদি আপনাদেরকে দেই তাহলে এটা আই থিঙ্ক 15 RM এর মতো কেবল হতে পারে। এই ব্যাটারি চার্জারের ডিসি কেবলগুলো সাধারণত খুবই হেভি হয় এবং এই ক্লাম্পগুলোও খুব হেভি। পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আছে, দুইটা। আচ্ছা, এই কেবলগুলো চাইলে আপনারা ছোট সার্কিট ওয়েল্ডিং মেশিনও ইউজ করতে পারবেন। 150-200 অ্যাম্পিয়ারের যে চাইনিজ বাজারের মেশিন সেগুলো তো ইউজ করা যাবে। দুইটার ওজন আনুমানিক 1.5 কেজির মতো হবে, দুইটা একটা সেট। এখানে একটা নিউমেটিক পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে সচল অবস্থায়। এটার সাথে অনেকগুলো স্টোন আছে। মেশিনটা স্পেয়ারের মতো কন্ডিশন, বাট স্পেয়ার না, ব্যবহার হয়েছে বাট কম হয়েছে আর কি। বক্স সহ আছে। এই ধরনের কিছু সিকিউরিটি লাইট আমাদের কাছে আছে, এগুলো আপনারা বাউন্ডারির দেয়ালে বা গেটে টেটে লাগাইতে পারবেন, ঝড় বৃষ্টি পানি ঢুকবে না। খুবই স্পেশাল একটা স্ট্যান্ড ল্যাম্প আমাদের কাছে আছে। এইটার স্পেশালিটি হলো এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস লাগানো আছে, 220 ভোল্ট, একদম সচল। যারা টেকনিশিয়ান বা মিস্ত্রি টাইপের মানুষ আছেন তাদের এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। লেখাটার উপরে ধরো, তুমি এটা ধরো, মানে এটা জ্বালাইলে এটারই এটা যাক, এটার বুঝছেন নিশ্চয়ই আপনারা ম্যাগনিফাইং গ্লাসের কাজ কি। লাইটটা জ্বালায় দেখাইলে আপনারা হয়তো ক্লিয়ার বুঝতেন। এখানে একটা অন অফ সুইচ আছে। এটা একটা টিউবলাইটের মতো রাউন্ড শেপের লাইট। নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই, ধরতে পারবে। সানলাইন লিখছে, ম্যাগনিফায়ার ল্যাম্প, মডেল নাম্বার এখানে লেখা আছে। AC 230 ভোল্টে চলবে এবং এই লাইটটার ওয়াট হচ্ছে 22 ওয়াট, খুব বেশি না, একদম সচল কন্ডিশনে আছে। এটা একটা ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির জিনিস। আর এই জায়গার একটা স্ট্যান্ড থাকার কথা, ওইটা পাই নাই আমরা, এটা আপনারা সিস্টেম করে লাগাই দিতে হবে। এখানে একটা উইঞ্চ আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে তাইওয়ান, ক্যাপাসিটি হচ্ছে 160 কেজি। এর চেয়ে বড় সাইজেরও আমাদের কাছে আছে, বাট এটার নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এই যেখানে তাইওয়ান লেখাটা মুছে গেছে। 220 ভোল্ট এবং ক্যাপাসিটি 160 কেজি লেখা আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে ডিউক। সমস্যা নেই। এটা এই যে একটা জিনিস ঝুলায় রাখছে আপনাদেরকে দেখানোর জন্য। আর তাইওয়ানের জিনিস, এটা রিমোটটা খুবই হেভি একটা রিমোট। ডাউন করো, তোলো। তো এইটার মধ্যে আনুমানিক ওয়্যার আছে মনে হয় 100 ফিটের মতো, অর্থাৎ একেবারে মাটি থেকে ডাউন দাও তো, একেবারে মাটি থেকে 10 তলা বিল্ডিং এর ছাদ পর্যন্ত আপনারা 200 কেজি ওজনের যে কোনো কিছু তুলতে পারবেন। আর এর চেয়ে বড় ক্যাপাসিটিরও আমাদের কাছে আছে, 250 কেজি 300 কেজির ক্যাপাসিটির আছে। কারো লাগলে যোগাযোগ করে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা চেইন হোয়েস্ট। এটা এরকম ওয়্যার না, মানে এটা চেইনের মাধ্যমে হচ্ছে মালামাল তুলবে। মেড হচ্ছে সুইজারল্যান্ড, এই যেখানে মেড ইন সুইজারল্যান্ড লেখা আছে। এটা আবার 440 ভোল্টের 3 ফেজ লাইন লাগবে। এটা আপনারা 110 220-তে তুলতে পারবেন না। ক্যাপাসিটি এখানেও লেখা আছে 1000 কেজি, মানে 1 টন পর্যন্ত তুলতে পারবেন।
খুবই হেভি জিনিস, এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। ব্র্যান্ডের নাম হচ্ছে GIS। এবং চেইন ওঠার পরে যে এখানে হচ্ছে চেইনটা জমা হয়, কত ফিট লম্বা আছে এটা আমরা বলতে পারতেছি না, বাট দেখি কত ফিট চেইন লম্বা আছে এটা লেখা আছে কিনা একটু দেখি। টাইপ 100। এখন এটা 100 ফিটের মতো চেইন না, 100 ফিটের মতো চেইন থাকার কথা না, এত লম্বা চেইন থাকবে না। আচ্ছা যাই হোক, আমি এটা ইন্টারনেটে দেখে আপনাদেরকে জানাইতে পারবো যে কত ফিট চেইন থাকে। ঠিক আছে, এটার মধ্যে আরো অনেক বেশি ক্যাপাসিটিরও আছে, 2 টন 3 টনেরও আছে, বাট ইলেকট্রিক না, নিউমেটিক। এই যেখানে প্যাকেট করা আছে, এটা কম্প্রেসর দিয়ে চালাইতে হয়। ইলেকট্রিক চালাই দাও। তারপর চেইন কপার অনেক বড় একটা কালেকশন, অলমোস্ট সবসময় আমাদের কাছে থাকে। এই চেইন কপারটাই আপনাদেরকে দেখাই, যেটার মধ্যে হচ্ছে এই উইন্সটা ঝুলতেছে। এটা একটা জাপানিজ চেইন কপ্পা। এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 3200 কেজি। এই যে 3.2 টন এখানে লেখা আছে। 3 টন লোড আপনারা দিতে পারবেন। আর জাপানিজরা কখনোই বেশি লেখে না, এটা 3200 কেজি লিখছে মানে আপনি 4 টন তুলতে পারবেন, এর চেয়ে কম না। আর চাইনিজ 3 টন ক্যাপাসিটির চেইন কপ্পা দিয়ে 1500 কেজি তুলতে কষ্ট হয়ে যায়। তারপর এই চেইন কপ্পাটা আপনাদেরকে দেখাতে চাই। এগুলো একটু উপরে ঝুলানোর জন্য নিচ থেকে দেখাইতে সমস্যা হচ্ছে। এখানে হচ্ছে আপনারা মালামাল ঝুলাইতে পারবেন। 1.5 টন অর্থাৎ 1500 কেজি হচ্ছে এটার ক্যাপাসিটি। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই মালটা। হ্যাঁ, একটা বিষয় বলি, আমি সিঙ্গেল দেখাবো, বাট কেউ চাইলে এই পুরোটা লট হিসেবেও নিতে পারবেন। কত পিস আছে আমি ভিডিও চেইন কপার শেষে বলে দিব। এটা হচ্ছে একটা লিভার ব্লক, 3 টন ক্যাপাসিটি। এইটারও মেড হচ্ছে কোরিয়া। এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। এটা জাপানিজ যে 3 টনেরটা, এটার চেয়ে কোনো অংশে কম না। এটা যদিও কোরিয়ান জিনিস, বাট আমার মনে হয় যে ওজনের দিক দিয়ে জাপানিজটার চেয়ে এটা আরও বেশি হেভি। এরকম হেভি করে বানাইছে কোরিয়ানরা। হ্যাঁ, যে এখানেও কি জানি ডাইসেন কোম্পানির নাম লেখা আছে। 3 টন ক্যাপাসিটি। এটাও লিভার টাইপ, মানে এরকম র্যাচেটের মতো কাজ করবে। তারপর এটা হচ্ছে 750 কেজি ক্যাপাসিটির একটা চেইন ব্লক, লিভার টাইপ। হ্যাঁ, তারপরে যেটা আছে এটা খুব কিউট একটা চেইন ব্লক, অনেক উপরে যদিও। এটার ক্যাপাসিটি হচ্ছে 250 কেজি, মানে 250 কেজি ক্যাপাসিটি। 1 টনের 4 ভাগের 1 ভাগ। এটা ইয়ালি ব্র্যান্ডের একটা চেইন কপ্পা। ইয়ালি হচ্ছে জার্মানির কোম্পানি। তারপর এইখানে যে চেইন কপ্পাটা আছে, এটা একেবারে স্পেয়ার বা ব্র্যান্ড নিউ বলতে পারেন। কার্টুনের মধ্যে ছিল, চেইনটা একদম নতুন। ক্যাপাসিটি 2 টন। এটা একটা চাইনিজ চেইন কপ্পা, বাট কোয়ালিটি 100% জাপানিজ চেইন কপ্পার মতো। আপনারা বডি দেখলে বুঝতে পারবেন। এরকম একটা চাইনিজ চেইন কপ্পার গায়ে অন্তত 5 টন ক্যাপাসিটি লেখা থাকবে। এটার যে বডি সাইজ, মানে আমি গ্যারান্টি দিয়ে দিব খুবই ভালো মানের জিনিস এটা। তারপরের যে চেইন কপ্পাটা আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে এটা 1.5 টন, অ্যাটলাস জার্মানির কোম্পানি। হ্যাঁ, 1.5 টন ক্যাপাসিটি এটা। তারপরের যেটা আছে এটাতে মেড ইন কোরিয়া লেখা আছে। এটা আর কি, এটাও 1.5 টন ক্যাপাসিটি এবং এটা হচ্ছে 500 কেজি ক্যাপাসিটি। এবার একটু আপনাদেরকে লট হিসেবে আমি দেখাই দিই। 1 2 3 4 5 6 7 8 9। তো এই 9 পিস চেইন কপ্পা যারা নেবেন তারা আমাদের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে একেবারে পাইকারি একটা দাম হচ্ছে হিসাব করতে পারবেন। তারপর এখানে একটা নিউমেটিক চেইন হোয়েস্ট আমাদের কাছে আছে। এইটারও মেড হচ্ছে জাপান। ক্যাপাসিটি হচ্ছে 1 টন। একটু আগে এরকমই একটা কালো পলি দিয়ে ঘোরা ছিল, যেটা 3 টন ক্যাপাসিটির বলছিলাম। এগুলো যদি কারোর অনেক হেভি লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। বরাবর 1 টন এটা দিয়ে তুলতে পারবেন। তবে এটা চলে হচ্ছে কম্প্রেসর দিয়ে। এই যে এখানে বাতাসের লাইন লাগাইলেই এখানে লেফট রাইট অপশন আছে, আপ অ্যান্ড ডাউন। আপনারা এখানে রশি লাগায় অনেক নিচ থেকেও করতে পারবেন বা এখান থেকেও করতে পারবেন। জাপানিজ জিনিস, যাদের এই ধরনের চেইন হোয়েস্ট লাগে তারা নিতে পারবেন। এটার স্পেশালিটি হইলো এগুলো ইলেকট্রিক চেইন কপ্পার চেয়ে অনেক বেশি লং লাস্টিং এবং দামে অনেক কম। মানে একটা ইলেকট্রিক চেইন কপ্পার যেই দাম, তার প্রায় অর্ধেক দামে আপনারা নিউমেটিকগুলো পাবেন। এখানে জাপানের MMC কোম্পানির একটা ইলেকট্রিক পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার মেশিন আমাদের কাছে আছে। এটা 100 ভোল্টের একটা জাপানিজ মেশিন, ছোটোখাটোর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা মেশিন। এই ধরনের মেশিন জাহাজে চাইনিজ অনেক পরে, বাট জাপানিজ মেশিন খুবই কম পাওয়া যায়। তোলো তো, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, জাপানের খুব নামকরা কোম্পানি। আমি নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই দেই। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। তোলো তো একটু।
বাস মাত্র 550 ওয়াটে চলে এই মেশিনটা। এখানে অন অফ সুইচ আছে, এটা একদম সচল, আমরা চেক টেক করে রাখছি। এই যেখানে জাপানিজ আরেকটা নেম প্লেট আছে, আর পুরো বডি হচ্ছে অ্যালুমিনিয়াম। খুবই সুন্দর একটা মেশিন। এটা আপনারা 3/4 থেকে 2 ইঞ্চি পাইপের প্যাচ পর্যন্ত কাটতে পারবেন। দাঁড়াও, একবার দাঁতগুলো দেখেন, এই যে ভিতরে যে দাঁতগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কত নিখুঁত আছে। তারপর এটা হচ্ছে পাইপ কাটার, এটাও এমএমসি অরিজিনালি, মানে পাইপের প্যাচ কাটার পর যেটা পাইপ কেটে ফেলবেন, এবং এটা হচ্ছে মূল থ্রেডার যেটা দিয়ে প্যাচটা কাটবে। হ্যাঁ, এই যে এই জায়গায় আপনারা কত সাইজের পাইপের প্যাচ কাটবেন এটা এখানে আগে সিলেক্ট করে নিতে হবে। 1/2 ইঞ্চি, 3, 4, 1/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত আছে। যারা নেবেন একটা কনভার্টার দিয়ে ব্যবহার করতে হবে, বাট একদম চালু মেশিন এটা। এখানে একটা স্পেয়ার গ্রিস গান আমাদের কাছে আছে। এটা এমনি একটু পুরনো লাগে, বাট এটা ব্যবহার হয় নাই। এবং এটার যে নিউমেটিক মেশিনটা, এটাও একটা জাপানিজ মেশিন, চালু আছে এবং স্পেয়ার। এই যে এটার ক্যাপটা খুলে এখানে একটা নিপল লাগাই দিলেই এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। এই যে ভিতরে দেখেন একদম নতুন জিনিস এবং কোনো ধুলা ময়লা নাই, আমরা একটু ক্লিন করে রাখছি, শুধু গ্রিস ঢালবেন আর ইউজ করবেন। এটার অরিজিনাল পাইপটা আমরা পাই নাই, পাইপটা মিলিয়ে নিতে হবে, বা আমরা পসিবল হলে মিলিয়ে দেব। এখানে একটা উইঞ্চ আমাদের কাছে আছে 200 কেজি ক্যাপাসিটির। এইটারও মেড হচ্ছে তাইওয়ানের, এটা একটা ভালো কোম্পানি, কামাপ। হ্যাঁ, এটার রিমোটটা আপনাদেরকে দেখাই, একেবারে জাপানিজ প্রোডাক্টের কোয়ালিটি 100%। খুবই হেভি একটা রিমোট, আপ অ্যান্ড ডাউন। এটা একদম সচল আছে, 220 ভোল্টের জিনিস আমরা চেক করে রাখছি। জিনিসটার যেই বডির সাইজ, সেই হিসাবে কেউ দেখলে মনে করবে যে 1 টন ক্যাপাসিটির জিনিস, কিন্তু তার আসলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 200 কেজি লিখছে। বাট এইটা আমি নিজে হচ্ছে 300 কেজি তোলার গ্যারান্টি দিয়ে দিব। অন্তত 300 কেজি আপনারা 6 মাস তুলবেন, এর মধ্যে যে কোনো প্রবলেম হলে সেই লাইবিলিটি আমার। হ্যাঁ, এটার যে ওয়্যার দিছে, ওয়্যার 500-600 কেজি লোড দিলে কিচ্ছু হবে না, বাট হয়তো মেশিনের ক্যাপাসিটি অতটুকু নাই আর কি। 300 কেজি পর্যন্ত আমাদের তরফ থেকে এই গ্যারান্টি থাকবে। তো এটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। ভিডিওর একেবারে শেষে একটা টুলস ক্যাবিনেট আপনাদেরকে দেখাবো। এটাতে অনেকগুলো ড্রয়ার আছে, অনেকগুলো ড্রয়ার বলতে 17 মোট 34টা ড্রয়ার এটাতে আছে। এই পাশে 17টা এবং ওই পাশে 17টা। এখানে লাইটের আলো একটু কম, এই জন্য আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে। আমি একটু ড্রয়ারগুলো আপনাদেরকে দেখাই দিই। ড্রয়ারগুলো বিভিন্ন ধরনের আছে, এরকম 2 পার্টের আছে, আবার কিছু আছে 4 পার্টের, আবার কিছু আছে কোনো পার্ট নাই, পুরোটাই একটা। হ্যাঁ, আমি প্রত্যেকটা ড্রয়ার হয়তো দেখাইতে পারবো না। আবার 3 পার্টেরও আছে, যেমন এটা হচ্ছে 3 পার্টের, এটাও 3 পার্টের, এটাও 3 পার্টের, এটাও 3 পার্টের, এটাতে আবার কোনো পার্ট নেই, এটাতেও পার্ট নেই, এটা 2 পার্টের, এটা সিঙ্গেল পার্ট, এটাও 3 পার্টের। হ্যাঁ, এটা 2 পার্টের। তো যাই হোক, মানে প্রচুর মালামাল আপনারা এই টুলস ক্যাবিনেটে রাখতে পারবেন। এটার ওজন সম্ভবত 218-20 কেজির মতো, আমার ঠিক মনে নাই, আমরা দেখে। আচ্ছা, 221 কেজি ওজন এই ক্যাবিনেটটার। খুব হেভি একটা জিনিস। আমি সাইড দিয়ে একটু দেখাই দিই। এটা এইদিকে পাশ আছে হচ্ছে আপনার 18 ইঞ্চির মতো, আর উচ্চতা আছে বরাবর 6 ফিট। 18 ইঞ্চি পাশ, উচ্চতা 6 ফিটের মতো। মোট 34টা ড্রয়ার, অনেক মালামাল আপনারা এটাতে রাখতে পারবেন। যারা এটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।